200 বছর ধরে একটি মুখোশের ভেতরে বন্দী ছিল এক পাপী তান্ত্রিকের আত্মা, যে প্রতিশোধের আগুনে পড়ছিল। আর যখন সেই মুখোশ এক আধুনিক ব্যবসায়ীর বাড়িতে ছুড়ল, শুরু হলো মৃত্যু, অসুখ আর অদ্ভুত শব্দের বিভীষিকা। আমি তারানাথ, আর আজ বলবো মহাকালীর মুখোশের সেই অভিশপ্ত কাহিনী, যেখানে এক আত্মা ধ্বংস নয়, বরং করুণার মাধ্যমে পেল মুক্তি। আমি তারানাথ। আমার জীবনে অনেক রহস্যময় বস্তু দেখেছি, তাবিজ, যন্ত্র, মূর্তি, যেগুলোর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। কিন্তু যে গল্প আজ বলতে বসেছি তা একটি সাধারণ মুখোশের গল্প। কিন্তু এই মুখোশ ছিল সাধারণ নয়, এটি ছিল মহাকালীর একটি প্রাচীন মুখোশ, যার সাথে জড়িয়ে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। ঘটনাটি শুরু হয়েছিল প্রায় 8 বছর আগে। আমি তখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ছিলাম, একটি প্রাচীন তান্ত্রিক পাণ্ডুলিপি সংগ্রহ করতে। সেখানে আমার পরিচয় হয় প্রদীপ চক্রবর্তীর সাথে। প্রদীপ ছিল একজন সফল ব্যবসায়ী। কলকাতায় তার একটি বড় রিয়েল এস্টেট কোম্পানি ছিল। সে জলপাইগুড়িতে এসেছিল একটি পুরনো জমি কেনার ব্যাপারে আলোচনা করতে। আমরা একটি হোটেলে দেখা হয়েছিল। প্রদীপ শুনেছিল যে আমি তান্ত্রিক সাধনা করি এবং সে আমার সাথে কিছু বিষয়ে কথা বলতে চেয়েছিল। তারানাথবাবু, প্রদীপ বলল, আমি বিশেষভাবে বিশ্বাসী নই এসব অতি প্রাকৃত বিষয়ে, কিন্তু আমার পরিবারে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যেটা আমি ব্যাখ্যা করতে পারছি না। আমি তাকে শুনতে উৎসাহিত করলাম। প্রদীপ তার কফির কাপে চুমুক দিয়ে শুরু করল। গত 3 মাস আগে আমি এখানে জলপাইগুড়িতে একটি পুরনো জমি কিনেছিলাম। সেই জমিতে ছিল একটি পরিত্যক্ত কালী মন্দির। মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো, কিন্তু গত 50 বছর ধরে কোনো পুজো হয় না সেখানে। আমি মন্দির ভেঙে সেখানে একটি শপিং মল বানানোর পরিকল্পনা করেছিলাম। আমি ভ্রু কুঁচকালাম। একটি পুরনো মন্দির ভাঙা, এটা সব সময় সমস্যার সৃষ্টি করে। প্রদীপ চালিয়ে গেল। মন্দির ভাঙার সময় শ্রমিকরা একটা পুরনো কাঠের বাক্স পেল। বাক্সটা খুলে দেখি ভেতরে একটা মুখোশ, কালো কাঠের তৈরি একটা বিশাল মুখোশ, মহাকালীর মুখ খোদাই করা, দেখতে ভয়ঙ্কর, লাল জিহ্বা, বড় দাঁত, 3টি চোখ। এবং আপনি সেই মুখোশ কলকাতায় নিয়ে এসেছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, প্রদীপ বলল। আমি ভেবেছিলাম এটা একটা সুন্দর প্রাচীন শিল্পকর্ম। আমি এটা আমার ঘরে সাজিয়ে রেখেছিলাম। এবং তারপর কি হলো? আমি জিজ্ঞেস করলাম। প্রদীপের মুখ গম্ভীর হয়ে গেল। তারপর থেকে আমার পরিবারে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমার মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারলেন না, কিন্তু তিনি দিন দিন দুর্বল হতে লাগলেন। তারপর আমার ছোট ভাই সুমিত, সে একটা গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলো। এবং আমার ব্যবসায়ও হঠাৎ করে সমস্যা শুরু হলো। যেসব প্রজেক্ট আগে লাভজনক ছিল, সেগুলো হঠাৎ লোকসানে পরিণত হলো। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। প্রদীপ চালিয়ে গেল। আমার স্ত্রী অনন্যা প্রথম থেকেই বলছিল যে মুখোশটা ভালো নয়। সে বলতো যে মুখোশটা তাকে দেখছে, যেন জীবন্ত, এবং রাতে সে অদ্ভুত শব্দ শুনত, যেন কেউ কাঁদছে, চিৎকার করছে। কিন্তু আমি বিশ্বাস করিনি। ভেবেছিলাম এসব তার মনের ভুল। কিন্তু তারপর প্রদীপ থামল। তার কণ্ঠস্বর কাঁপছিল। তারপর আমার 6 বছরের মেয়ে পিয়াল, সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল।
উচ্চ জ্বর, প্রলাপ বকা। ডাক্তাররা বলল ভাইরাল ইনফেকশন, কিন্তু কোনো ওষুধ কাজ করছে না। পিয়াল ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এবং সে যখন প্রলাপ বকে তখন বলে, কালিমা আসছে, কালিমা আমাকে নিয়ে যাবে। আমি গম্ভীর হয়ে গেলাম। এটা স্পষ্ট একটা অতি প্রাকৃত সমস্যা। আপনার কাছে সেই মুখোশ আছে এখন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, প্রদীপ বলল, কলকাতায়, আমার বাড়িতে। আমি অনন্যাকে বলেছিলাম ফেলে দিতে, কিন্তু কেন জানি না আমি পারলাম না। যতবার ভাবি ফেলে দেব ততবার মনে হয় এটা একটা মূল্যবান জিনিস, রাখা উচিত। আমি বুঝলাম মুখোশটা প্রদীপের মনকে নিয়ন্ত্রণ করছে। প্রদীপবাবু, আমি গম্ভীরভাবে বললাম, আপনি একটা গুরুতর ভুল করেছেন। একটা পুরনো মন্দির থেকে এমন বস্তু আনা উচিত ছিল না, এবং বিশেষভাবে মহাকালের মুখোশ। এটা কোনো সাধারণ শিল্পকর্ম নয়, এটা নিশ্চয়ই কোনো তান্ত্রিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? প্রদীপ অনুরোধ করল। আমার মেয়ে, সে মারা যাচ্ছে। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে। আমি মাথা নাড়লাম। আমি চেষ্টা করব, কিন্তু আগে আমাকে সেই মুখোশ দেখতে হবে এবং জানতে হবে এর ইতিহাস। পরের দিন আমি প্রদীপের সাথে কলকাতা ফিরে এলাম। তার বাড়ি ছিল সল্ট লেকে, একটি বিশাল আধুনিক বাড়ি। কিন্তু বাড়িতে ঢুকতেই আমি অনুভব করলাম একটা ভারী অস্বস্তিকর অনুভূতি। বাতাসে যেন একটা চাপ। প্রদীপের স্ত্রী অনন্যা আমাকে স্বাগত জানালেন। তিনি ছিলেন একজন শিক্ষিত সুন্দরী মহিলা, কিন্তু তার মুখে চিন্তা এবং ভয়ের ছাপ স্পষ্ট। ধন্যবাদ আসার জন্য, তিনি বললেন। আমি জানতাম এই মুখোশ সমস্যা সৃষ্টি করবে, কিন্তু প্রদীপ শুনল না। প্রদীপ আমাকে তার স্টাডি রুমে নিয়ে গেল এবং সেখানে দেওয়ালে টাঙানো আমি দেখলাম সেই মুখোশ। এটা সত্যি ভয়ঙ্কর ছিল। প্রায় 2 ফুট উঁচু, কালো কাঠের তৈরি। মহাকালীর মুখ, বিশাল চোখ, মুখ হাঁ করা, লাল রঙের জিহ্বা বেরিয়ে, দাঁত বড় বড়, এবং 3টি চোখ, 2টি স্বাভাবিক জায়গায়, একটি কপালে। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর ছিল মুখোশের অভিব্যক্তি। এটা দেখে মনে হচ্ছিল না এটা একটা নিষ্প্রাণ বস্তু, বরং মনে হচ্ছিল এটা জীবন্ত, এটা আমাকে দেখছে। আমি কাছে গিয়ে মুখোশটা পরীক্ষা করলাম। কাঠের পিছনে কিছু তান্ত্রিক প্রতীক খোদাই করা ছিল। আমি সেগুলো পড়ার চেষ্টা করলাম। হঠাৎ একটা তীব্র শীতল অনুভূতি আমার হাতে এলো। মুখোশ থেকে একটা শক্তি বেরিয়ে এলো, যেন আমাকে ধাক্কা দিচ্ছে। আমি পিছিয়ে গেলাম। প্রদীপ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হলো? এই মুখোশে একটা শক্তিশালী আত্মা আবদ্ধ আছে, আমি বললাম, এবং সেই আত্মা ক্রোধান্বিত। এটা প্রতিশোধ চাইছে। প্রতিশোধ? কিসের? প্রদীপ জিজ্ঞেস করল। আমি এখনো নিশ্চিত নই, আমি বললাম, কিন্তু আমার ধারণা এই মুখোশের সাথে একটি ট্র্যাজিক ইতিহাস জড়িত আছে। আমাকে জানতে হবে এই মন্দিরের ইতিহাস এবং কেন এই মুখোশ সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব আমি করুন আর প্রদীপকে বেল বললাম, আইকনে ক্লিক করুন। আপনি কি জানেন সেই মন্দিরের ইতিহাস? প্রদীপ মাথা নাড়ল। খুব বেশি নয়, শুধু জানি এটা প্রায় 200 বছরের পুরনো, এবং স্থানীয় মানুষ বলে যে সেখানে আগে তান্ত্রিক পুজো হতো। আমাকে সেই মন্দিরে যেতে হবে, আমি বললাম।
এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলতে হবে। তারা হয়তো জানে কিছু। কিন্তু আমার মেয়ের কি হবে? প্রদীপ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। সে ক্রমশ খারাপ হচ্ছে। আমি তাকে আশ্বস্ত করলাম। আমি এখন একটা সুরক্ষা মন্ত্র পড়ব এবং কিছু তাবিজ দেব। এটা আপাতত পিয়ালকে রক্ষা করবে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য আমাকে মুখোশের রহস্য উন্মোচন করতে হবে। আমি আমার থলে থেকে কিছু পবিত্র সামগ্রী বের করলাম। রুদ্রাক্ষের মালা, তাবিজ, পবিত্র জল। তারপর পিয়ালের ঘরে গেলাম। পিয়াল শুয়েছিল বিছানায়, তার মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। সে প্রলাপ বকছিল, মা, মা আসছে, কালো মা আমাকে নিয়ে যাবে। আমি তার মাথায় হাত রাখলাম এবং একটি সুরক্ষা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ধীরে ধীরে পিয়ালের প্রলাপ বন্ধ হল। সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আমি তার গলায় একটি তাবিজ পরিয়ে দিলাম। এটা তাকে কয়েকদিন রক্ষা করবে, আমি অনন্যাকে বললাম, কিন্তু স্থায়ী সমাধান করতে হবে দ্রুত। পরের দিন সকালে আমি আবার জলপাইগুড়ি রওনা দিলাম। এবার একা নয়, প্রদীপও আমার সাথে এলো। আমরা সেই পুরনো মন্দিরে পৌঁছলাম। মন্দির ভেঙে ফেলা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু কাজ আটকে ছিল। প্রদীপ জানাল যে শ্রমিকরা কাজ করতে ভয় পাচ্ছে, তারা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে। আমি মন্দিরের ধ্বংসাবশেষ পরীক্ষা করলাম। এটা একসময় একটি সুন্দর মন্দির ছিল, এখন শুধু ভাঙা দেওয়াল এবং পড়ে থাকা পাথর। কিন্তু মন্দিরের গর্ভগৃহে যেখানে মূর্তি থাকত, আমি দেখলাম দেওয়ালে কিছু প্রাচীন লেখা। আমি সেগুলো পড়ার চেষ্টা করলাম, পুরনো বাংলা এবং সংস্কৃত মিশ্রিত। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এখানে কি লেখা আছে। এটা একটি সতর্কবাণী। এই মুখোশ অভিশপ্ত। যে এটা পরবে সে হবে মহাকালীর দাসী। যে এটা সংরক্ষণ করবে তার পরিবার পড়বে বিপদে। এই মুখোশ তৈরি হয়েছিল এক পাপী তান্ত্রিকের হাতে, যে নরবলি দিত, এবং সেই পাপীর আত্মা আবদ্ধ আছে এই মুখোশে। আমি গভীরভাবে চিন্তিত হয়ে পড়লাম। একটি পাপী তান্ত্রিকের আত্মা, এটা অত্যন্ত বিপজ্জনক। আমি স্থানীয় গ্রামে গেলাম এবং কয়েকজন বয়স্ক মানুষের সাথে কথা বললাম। তারা আমাকে জানালো এই মন্দিরের ইতিহাস। প্রায় 200 বছর আগে এখানে একজন তান্ত্রিক ছিল, যার নাম কালীচরণ। সে ছিল একজন কৃষ্ণতান্ত্রিক, যে মানুষ বলি দিত শক্তি অর্জনের জন্য। সে একটি মহাকালীর মুখোশ তৈরি করেছিল, যেটা সে পরত যখন নরবলি দিত। কিন্তু একদিন গ্রামের মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করল। তারা তাকে ধরে এই মন্দিরেই পুড়িয়ে মারল এবং তার মুখোশটা লুকিয়ে রাখল মন্দিরের একটি গোপন জায়গায়, যাতে কেউ আর এটা খুঁজে না পায়। কিন্তু কালীচরণের আত্মা শান্তি পায়নি। তার আত্মা আবদ্ধ হয়ে গিয়েছিল সেই মুখোশে, এবং এখন যে কেউ সেই মুখোশ রাখবে, কালীচরণের আত্মা তাকে এবং তার পরিবারকে কষ্ট দেবে। আমি বুঝলাম সমস্যার গভীরতা। এটা শুধু একটা অভিশপ্ত বস্তু নয়, এটার মধ্যে একটা ক্রোধান্বিত পাপী আত্মা আবদ্ধ আছে। আমি প্রদীপকে সব বললাম। সে শুনে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তাহলে কি করা উচিত? সে জিজ্ঞেস করল। আমাকে সেই আত্মাকে মুক্তি দিতে হবে, আমি বললাম। কিন্তু এটা সহজ হবে না। কালীচরণ একটি শক্তিশালী তান্ত্রিক ছিল, এবং তার আত্মা 200 বছর ধরে ক্রোধে পুষ্ট হয়েছে। আপনি কি পারবেন? প্রদীপ জিজ্ঞেস করল। আমি চেষ্টা করব, আমি বললাম। কিন্তু তার জন্য আমার প্রস্তুতি দরকার, এবং আমাকে একটা বিশেষ রাতে এই কাজ করতে হবে। অমাবস্যার রাতে,
যখন অন্ধকার শক্তি সবচেয়ে দুর্বল। পরবর্তী অমাবস্যা ছিল 5 দিন পরে। সেই 5 দিন আমি প্রস্তুতি নিলাম। আমি বিভিন্ন বিশেষ মন্ত্র মুখস্থ করলাম, বিশেষ যন্ত্র তৈরি করলাম এবং আমার গুরুর কাছ থেকে আশীর্বাদ নিলাম। এবং প্রতিদিন আমি প্রদীপের বাড়িতে যেতাম এবং পিয়ালের জন্য সুরক্ষা মন্ত্র পড়তাম। আমার তাবিজের কারণে পিয়ালের অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু ভালো হচ্ছিল না। এবং প্রতি রাতে প্রদীপের পরিবার অদ্ভুত শব্দ শুনত, কান্নার শব্দ, চিৎকার, হাসির শব্দ। এবং যে ঘরে মুখোশ রাখা ছিল সেই ঘর থেকে একটা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া বেরোত। অমাবস্যার রাত এলো। আমি প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমার সাথে ছিল সব প্রয়োজনীয় সামগ্রী, মন্ত্রপুত যন্ত্র, তাবিজ, পবিত্র জল, ধূপ এবং একটি বিশেষ ত্রিশূল যার ফলায় মন্ত্র খোদাই করা। আমি প্রদীপের স্টাডি রুমে গেলাম, যেখানে মুখোশ ঝুলছিল। প্রদীপ এবং তার পরিবার অন্য ঘরে ছিল আমার নির্দেশ অনুযায়ী। আমি ঘরের মাঝখানে একটা বৃত্ত আঁকলাম পবিত্র মাটি দিয়ে। বৃত্তের চারদিকে 4টি দ্বীপ স্থাপন করলাম এবং বৃত্তের মাঝখানে রাখলাম সেই মুখোশ। তারপর আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। প্রথমে গণেশ মন্ত্র, বিঘ্ন দূর করার জন্য। তারপর কালী মন্ত্র, মহাশক্তিকে আহ্বান করার জন্য। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে ঘরের তাপমাত্রা কমতে শুরু করল। দ্বীপের শিখা টিমটিম করতে লাগলো এবং মুখোশ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়া ধীরে ধীরে ঘনীভূত হতে শুরু করলো এবং একটা আকার নিতে শুরু করলো। একজন মানুষের আকার, লম্বা, কালো পোশাক পরা, মুখে ভয়ঙ্কর হাসি। কালীচরণের আত্মা। সে আমার দিকে তাকালো এবং একটা ভয়ঙ্কর চিৎকার করল, কে তুমি? কেন আমাকে ডাকলে? আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকলাম। আমি তারানাথ, তান্ত্রিক সাধক। আমি এসেছি তোমাকে মুক্তি দিতে। কালীচরণ হাসল, একটা তিক্ত ভয়ঙ্কর হাসি। মুক্তি? আমার কোনো মুক্তি নেই। আমি আবদ্ধ আছি এই মুখোশে 200 বছর ধরে, এবং আমি এখানেই থাকব চিরকাল। তুমি কেন এই মুখোশে আবদ্ধ? আমি জিজ্ঞেস করলাম। তুমি কি নিজে ইচ্ছা করে এটা করেছিলে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কালীচরণের বেল মুখে আইকনে ক্রোধ ক্লিক করুন। এবং যন্ত্রণার মিশ্র অভিব্যক্তি। না, এটা ছিল আমার শাস্তি। যখন গ্রামের মানুষ আমাকে পুড়িয়ে মারল, তখন তারা একটি তান্ত্রিক মন্ত্র পড়েছিল, যা আমার আত্মাকে আবদ্ধ করে দিয়েছিল এই মুখোশে। আমি যেতে পারি না, মুক্তি পাই না। আমি শুধু এখানে থাকি, ক্রোধে, যন্ত্রণায়। আমি বুঝতে পারলাম, কালীচরণ একটি পাপী ছিল, কিন্তু তার শাস্তিও ভয়ঙ্কর ছিল, চিরকালের জন্য আবদ্ধ থাকা। কালীচরণ, আমি বললুম, তুমি যা করেছিলে তা ভয়ঙ্কর। তুমি নিরপরাধ মানুষ মেরেছিলে, কিন্তু তোমার শাস্তিও হয়েছে। 200 বছর ধরে তুমি কষ্ট পাচ্ছ। এখন সময় এসেছে মুক্তি পাওয়ার। কালীচরণ আমার দিকে তাকালো। মুক্তি? কিভাবে? তোমাকে তোমার পাপ স্বীকার করতে হবে, আমি বললুম। তোমাকে অনুতপ্ত হতে হবে এবং তোমাকে মাফ চাইতে হবে সেই সব মানুষের কাছে যাদের তুমি ক্ষতি করেছিলে। কালীচরণ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি জানি আমি ভুল করেছি। আমি শক্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম।
আমি ভেবেছিলাম নরবলি দিয়ে আমি মহাশক্তি অর্জন করব, কিন্তু আমি শুধু ধ্বংস এনেছি, আমার নিজের এবং অন্যদের। আমি দেখলুম তার চোখে অনুতাপ। এটা ভালো লক্ষণ। তুমি কি প্রস্তুত মুক্তি পেতে? আমি জিজ্ঞেস করলুম। কালীচরণ মাথা নাড়ল। হ্যাঁ, আমি ক্লান্ত, আমি শান্তি চাই। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলুম, মুক্তিকারক মন্ত্র। এই মন্ত্র যে কোনো আবদ্ধ আত্মাকে মুক্তি দিতে পারে যদি সেই আত্মা সত্যিকারের অনুতপ্ত হয়। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে মুখোশ থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো এবং কালীচরণের আত্মা ধীরে ধীরে সেই আলোতে দ্রবীভূত হতে শুরু করল। কিন্তু হঠাৎ সেই আলো থামল এবং আমি একটা ভয়ঙ্কর অনুভূতি পেলুম। কিছু একটা ভুল হচ্ছে। কালীচরণের আত্মা আবার ঘনীভূত হল, কিন্তু এবার তার চেহারা ভিন্ন। তার মুখে এখন শুধু ক্রোধ, কোনো অনুতাপ নেই। তুমি ভেবেছিলে আমি সহজে মুক্তি পাব? সে চিৎকার করল। আমি 200 বছর ধরে অপেক্ষা করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, এবং এখন যে আমার মুখোশ নিয়েছে সে এবং তার পরিবার পরিশোধ করবে। আমি বুঝলাম আমি একটা ভুল করেছি। কালীচরণ সত্যিকারের অনুতপ্ত ছিল না, সে শুধু ভান করেছিল, এবং এখন সে আক্রমণ করতে চলেছে। কালীচরণের আত্মা হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল। তার ভান করা অনুতাপ ছিল একটা ফাঁদ, এবং আমি সেই ফাঁদে পা দিয়েছিলাম। তুমি মূর্খ তান্ত্রিক, সে চিৎকার করল। তুমি ভেবেছিলে আমি তোমার কাছে আত্মসমর্পণ করব? আমি কালীচরণ। আমি 200 বছর ধরে শক্তি সংগ্রহ করেছি, এবং এখন আমি মুক্ত হব এই দুর্বল মানুষটির দেহ নিয়ে। সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ একটি প্রতিরক্ষা মন্ত্র উচ্চারণ করলাম এবং আমার সামনে একটি অদৃশ্য ঢাল তৈরি হল। কালীচরণের আত্মা সেই ঢালে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল, কিন্তু সে আবার আক্রমণ করল, এবার আরও শক্তিশালী। আমার ঢাল কাঁপতে শুরু করল। আমি বুঝলাম যে আমার প্রতিরক্ষা বেশিক্ষণ টিকবে না। আমি দ্রুত চিন্তা করলাম, একটা সাধারণ মুক্তিমন্ত্র এখানে কাজ করবে না। কালীচরণ অনুতপ্ত নয়, তাই তাকে জোর করে আবদ্ধ করতে হবে। আমি আমার থলে থেকে বের করলাম সেই বিশেষ ত্রিশূল, যার ফলায় মন্ত্র খোদাই করা, এবং শুরু করলাম এক শক্তিশালী বন্ধন মন্ত্র। কালীচরণ বুঝতে পারল আমি কি করছি। সে আরো উগ্র হয়ে উঠল। না, তুমি আমাকে আবার আবদ্ধ করতে পারবে না। আমি মুক্ত হব। সে আমার দিকে একটা কালো শক্তির ঢেউ ছুঁড়ে দিল। আমার প্রতিরক্ষা ভেঙে গেল এবং সেই শক্তি আমাকে আঘাত করল। আমি পিছিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলাম। ব্যথায় কাতরাতে কাতরাতে আমি উঠে দাঁড়ালাম। আমার বুকে তীব্র ব্যথা, কিন্তু আমি থামতে পারি না। যদি আমি থামি, তাহলে কালীচরণ প্রদীপের দেহ দখল করে নেবে এবং তারপর আরও ধ্বংস ঘটাবে। আমি আবার মন্ত্রোচ্চারণ শুরু করলাম, এবার আরও জোরে, আরও দৃঢ়ভাবে। ত্রিশূল হাতে উঁচু করে ধরলাম। কালীচরণ আবার আক্রমণ করতে এলো, কিন্তু এবার আমি প্রস্তুত ছিলাম। আমি ত্রিশূল দিয়ে তার দিকে একটা আলোর রশ্মি ছুড়ে দিলাম। সেই রশ্মি কালীচরণের আত্মাকে আঘাত করল এবং সে চিৎকার করে উঠল, তুমি আমাকে ব্যথা দিতে পারবে না। সে চিৎকার করল, আমি ইতিমধ্যে মৃত। কিন্তু তোমার আত্মা জীবিত, আমি বললাম, এবং আত্মাও ব্যথা অনুভব করতে পারে। আমি আমার মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলাম। বৃত্তের চারদিকে দ্বীপগুলো উজ্জ্বল হয়ে উঠল
এবং মুখোশ থেকে একটা সোনালি আলো বেরিয়ে এলো। সেই সোনালি আলো কালীচরণের আত্মাকে ঘিরে ফেলল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। আলো তাকে ধরে রাখল। না, না, আমাকে ছেড়ে দাও! কালীচরণ চিৎকার করল, কিন্তু আমি থামলাম না। আমি জানতাম যে এটাই সময় তাকে আবার মুখোশে আবদ্ধ করার। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। প্রদীপ ভেতরে ঢুকল চিন্তিত মুখে। তারানাথবাবু, কি হচ্ছে? আমরা ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছি। বাইরে যান, আমি চিৎকার করলাম, এখনই! কিন্তু দেরি হয়ে গিয়েছিল। কালীচরণ এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল। সে তার সব শক্তি দিয়ে সোনালি আলো ভেঙে বেরিয়ে এলো এবং প্রদীপের দিকে ছুটে গেল। না! আমি চিৎকার করলাম এবং প্রদীপকে বাঁচানোর চেষ্টা করলাম। কিন্তু কালীচরণ দ্রুত ছিল। সে প্রদীপের দেহে প্রবেশ করল। প্রদীপের শরীর কাঁপতে শুরু করল। তার চোখ বন্ধ হয়ে গেল, তারপর আবার খুলল। কিন্তু এবার চোখের দৃষ্টি ভিন্ন, ঠান্ডা, নিষ্ঠুর। অবশেষে প্রদীপের মুখ দিয়ে কালীচরণের কণ্ঠ বেরিয়ে এলো। অবশেষে আমার একটা দেহ আছে, 200 বছর পরে। আমি হতাশ হয়ে পড়লাম। এটা ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি। কালীচরণ এখন একটা জীবিত দেহ দখল করে নিয়েছে। তারানাথ, কালীচরণ বলল, প্রদীপের মুখে ভয়ঙ্কর হাসি। তুমি হেরে গেছ। এখন আমি এই দেহ নিয়ে আবার আমার কাজ শুরু করব। এবং প্রথমে আমি নেব সেই ছোট মেয়েটিকে। পিয়াল, তাই না? সে হবে আমার প্রথম বলি। বলেই সে ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করল। আমি তাকে থামাতে চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর দুর্বল, আগের আঘাতে। আমি পারলাম না। কালীচরণ বাইরে চলে গেল। আমি শুনতে পেলাম অনন্যার চিৎকার, প্রদীপ, তুমি কোথায় যাচ্ছ? তোমার চোখ কেন এমন দেখাচ্ছে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আমি আর কোনো বেল মতে আইকনে উঠে ক্লিক করুন। দাঁড়ালাম এবং বাইরে এলাম। দেখলাম কালীচরণ পিয়ালের ঘরের দিকে যাচ্ছে। থামো! আমি চিৎকার করলাম, কিন্তু সে থামল না। আমি তাড়াতাড়ি আমার থলে থেকে একটা তাবিজ বের করলাম এবং কালীচরণের দিকে ছুড়ে দিলাম। তাবিজটা তার পিঠে লাগলো এবং সে হঠাৎ থমকে গেল, ব্যথায় চিৎকার করল। তুমি? সে ঘুরে আমার দিকে তাকালো ক্রোধে। তুমি আমাকে থামাতে পারবে না। কিন্তু তাবিজ তাকে কিছুটা দুর্বল করে দিয়েছিল। আমি এই সুযোগ কাজে লাগালাম। আমি তার দিকে ছুটে গেলাম এবং তার কাঁধ ধরলাম। তারপর শুরু করলাম একটি বিশেষ মন্ত্র, নির্গমন মন্ত্র, যা আত্মাকে দেহ থেকে বের করে দেয়। কালীচরণ বুঝতে পারল আমি কি করছি। সে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু তাবিজের প্রভাবে সে দুর্বল ছিল। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে প্রদীপের শরীর থেকে কালীচরণের আত্মা বেরিয়ে আসতে শুরু করল। প্রদীপ মাটিতে পড়ে গেল, অজ্ঞান। কালীচরণের আত্মা আবার সেই কালো ধোঁয়ার রূপ নিল। সে ক্রোধে আমার দিকে তাকালো। তুমি আবার হস্তক্ষেপ করলে, কিন্তু আমি হার মানব না। আমি আরেকটা দেহ খুঁজে নেব। সে পিয়ালের ঘরের দিকে ভাসতে শুরু করল। আমি বুঝলাম সে পিয়ালের দেহ দখল করতে চায়। আমি তার পথ আটকালাম। তুমি কাউকে স্পর্শ করবে না, আমি দৃঢ়ভাবে বললাম। তাহলে তুমি আমাকে থামাও, কালীচরণ চ্যালেঞ্জ করল। আমি জানতাম আমার শক্তি কমে আসছে। আমি বেশিক্ষণ তার সাথে লড়াই করতে পারবো না। আমার একটা ভিন্ন পরিকল্পনা দরকার। এবং তখন আমার মনে একটা ভাবনা এলো। আমি এতক্ষণ চেষ্টা করছিলাম কালীচরণকে মুক্তি দিতে বা আবদ্ধ করতে, কিন্তু হয়তো অন্য একটা পথ আছে। কালীচরণ, আমি বললাম,
তুমি চাও শক্তি, তাই না? তুমি চাও আবার তান্ত্রিক সাধনা করতে? কালীচরণ সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। হ্যাঁ, এবং? তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, আমি বললাম। আমি তোমাকে শক্তি দেব, কিন্তু বিনিময়ে তুমি প্রদীপের পরিবারকে ছেড়ে দেবে। তুমি তাদের আর কোনো ক্ষতি করবে না। কালীচরণ হাসল। এবং কেন আমি তোমার প্রস্তাব মানব? আমি নিজেই শক্তি নিতে পারি। পারবে? আমি বললাম। তুমি দুর্বল হয়ে পড়েছ। দেখো, তুমি এমনকি একটা 6 বছরের বাচ্চার কাছে পৌঁছতে পারছো না, কারণ আমার তাবিজ তাকে রক্ষা করছে। তুমি আর কতক্ষণ এভাবে ভাসতে থাকবে? একদিন তোমার শক্তি ফুরিয়ে যাবে এবং তুমি আবার সেই মুখোশে টেনে নেওয়া হবে। কালীচরণ চুপ করে রইল। আমার কথায় সত্যতা ছিল। আমার প্রস্তাব শোনো, আমি বললাম। আমি তোমাকে দেব একটা নতুন মুখোশ, যেখানে তুমি স্বেচ্ছায় থাকতে পারবে। একটা মন্দির যেখানে মানুষ তোমার পুজো করবে। তুমি পাবে শক্তি, কিন্তু সেই শক্তি দিয়ে তুমি মানুষের মঙ্গল করবে, ক্ষতি নয়। কালীচরণ সন্দেহের সাথে বলল, এবং যদি আমি রাজি না হই? তাহলে আমি তোমাকে জোর করে সেই পুরনো মুখোশে আবদ্ধ করব, আমি বললাম। এবং এবার আমি এমনভাবে সিলমোহর করব যে তুমি আর কখনো বেরোতে পারবে না। তুমি চিরকাল আটকে থাকবে, একাকী, অন্ধকারে। কালীচরণ চিন্তা করল। আমি দেখতে পাচ্ছিলাম সে দ্বিধায় আছে। আমি কিভাবে জানব তুমি তোমার প্রতিশ্রুতি রাখবে? সে জিজ্ঞেস করল। আমি একজন তান্ত্রিক, আমি বললাম। আমার কথাই আমার প্রতিশ্রুতি, এবং আমি কখনো মিথ্যা বলি না। কালীচরণ আরও কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে, আমি তোমার প্রস্তাব মানছি, কিন্তু মনে রেখো, যদি তুমি প্রতারণা করো তাহলে আমি ফিরে আসব, এবং সেবার আমি কাউকে রেহাই দেব না। আমি মাথা নাড়লাম। চুক্তি হলো। পরের কয়েকদিন আমি কঠোর পরিশ্রম করলাম। আমি একটি নতুন মুখোশ তৈরি করলাম, বিশেষ কাঠ এবং তান্ত্রিক প্রতীক দিয়ে। এই মুখোশ ছিল ভিন্ন। এটা ছিল একটা সৌম্য কালীর মুখোশ, ভয়ঙ্কর নয়, বরং শান্ত এবং করুণাময়। এবং আমি খুঁজে বের করলাম একটি পুরনো পরিত্যক্ত মন্দির, যেখানে আমি এই মুখোশ স্থাপন করতে পারি। অমাবস্যার পরের পূর্ণিমায় আমি কালীচরণের আত্মাকে ডাকলাম। এবার প্রদীপের বাড়িতে নয়, সেই নতুন মন্দিরে। কালীচরণ এলো। তুমি প্রস্তুত? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি বললাম। কিন্তু আগে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? কালীচরণ সন্দেহের সাথে জিজ্ঞেস করল। প্রথম, আমি বললাম, তুমি এই মুখোশে স্বেচ্ছায় প্রবেশ করবে। কোনো বল প্রয়োগ নয়, কোনো বাঁধন নয়। এটা হবে তোমার নিজের সিদ্ধান্ত। দ্বিতীয়, তুমি প্রতিশ্রুতি দেবে যে তুমি কাউকে ক্ষতি করবে না। যারা এই মন্দিরে আসবে তোমার কাছে সাহায্য চাইতে, তুমি তাদের সাহায্য করবে, ক্ষতি নয়। এবং তৃতীয়, তুমি প্রতিশ্রুতি দেবে যে তুমি প্রদীপ এবং তার পরিবারকে কখনো আর বিরক্ত করবে না। কালীচরণ চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে, আমি এই শর্তগুলো মানছি, কিন্তু বিনিময়ে আমি চাই একটা জিনিস। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি চাই মাঝে মাঝে মুক্ত থাকতে। কালীচরণ বলল, শুধু এই মন্দিরের মধ্যে, বাইরে নয়। কিন্তু আমি চাই স্বাধীনভাবে ঘুরতে পারতে,
মানুষের সাথে কথা বলতে পারতে। আমি ভাবলাম এটা একটা যুক্তিসঙ্গত অনুরোধ। ঠিক আছে, আমি বললাম, কিন্তু মনে রেখো, যদি তুমি আমাদের চুক্তি ভাঙো তাহলে আমি তোমাকে আবার আবদ্ধ করব, এবং এবার চিরকালের জন্য। আমি বুঝেছি, কালীচরণ বলল। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। এবার জোরপূর্বক বন্ধন মন্ত্র নয়, বরং আমন্ত্রণ মন্ত্র। আমি কালীচরণকে আমন্ত্রণ জানালাম এই নতুন মুখোশে প্রবেশ করতে। কালীচরণ ধীরে ধীরে মুখোশের দিকে ভাসল, এবং তারপর সে মুখোশে প্রবেশ করল। মুখোশ উজ্জ্বল হয়ে উঠল, এবং আমি অনুভব করলাম কালীচরণের উপস্থিতি সেখানে। কিন্তু এবার সেই উপস্থিতি ভয়ঙ্কর নয়, বরং শান্ত। কেমন লাগছে? আমি জিজ্ঞেস করলাম। মুখোশ থেকে কালীচরণের কণ্ঠ বেরিয়ে এলো। ভালো, শান্তিপূর্ণ। এটা আলাদা, পুরনো মুখোশের চেয়ে। এটা কারণ এই মুখোশ তৈরি করা হয়েছে ভালোবাসা দিয়ে, ক্রোধ দিয়ে নয়, আমি বললাম। এবং এখানে তুমি শান্তিতে থাকতে পারবে। আমি মন্দিরের বাইরে একটা ফলক লাগালাম। কালীচরণ মন্দির, সাহায্য চান? ভেতরে আসুন। এবং ধীরে ধীরে মানুষ আসতে শুরু করল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন কালীচরণ সত্যিই তাদের সাহায্য করল, রোগ সারাল, সমস্যার সমাধান দিল, তখন কথা ছড়িয়ে গেল। এবং কালীচরণ, যে 200 বছর ধরে ক্রোধে আটকে ছিল, সে অবশেষে শান্তি পেল। প্রদীপের বাড়িতে সব স্বাভাবিক হয়ে গেল। পিয়াল সুস্থ হয়ে উঠল। প্রদীপের মা এবং ভাইও সুস্থ হল, এবং প্রদীপের ব্যবসায়ও আবার ভালো চলতে শুরু করল। পুরনো মুখোশটা, আমি সেটা ধ্বংস করে দিলাম, ভেঙে ছোট ছোট টুকরো করে। তারপর পবিত্র অগ্নিতে পুড়িয়ে দিলাম, যাতে এটা আর কখনো কাউকে ক্ষতি করতে না পারে। কিন্তু আমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। আমাকে নিশ্চিত করতে হয়েছিল যে কালীচরণ সত্যিই পরিবর্তিত হয়েছে, এবং সে আমাদের চুক্তি মানছে। নতুন মন্দিরে কালীচরণকে স্থাপন করার পর প্রথম কয়েক মাস আমি নিয়মিত সেখানে যেতাম। আমি দেখতে চাইছিলাম কালীচরণ সত্যি পরিবর্তিত হয়েছে কিনা, নাকি এটা আরেকটা প্রতারণা। প্রথম সপ্তাহে একজন বৃদ্ধা মহিলা এসেছিল মন্দিরে। তার নাতি গুরুতর অসুস্থ ছিল। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল। সে মুখোশের সামনে হাত জোড় করে প্রার্থনা করল। আমি লুকিয়ে দেখছিলাম কি হয়। মুখোশ থেকে একটা মৃদু আলো বেরিয়ে এলো এবং বৃদ্ধাকে স্পর্শ করল। তারপর কালীচরণের কণ্ঠ বলল, মা, তোমার নাতি সুস্থ হবে, তাকে এই ভেষজ খাওয়াও। এবং বৃদ্ধার হাতে একটা পাতা এসে পড়ল, যেন বাতাস থেকে। বৃদ্ধা কৃতজ্ঞতায় নমস্কার করল এবং চলে গেল। পরে আমি জানতে পারলাম তার নাতি সত্যিই সুস্থ হয়েছে। দ্বিতীয় সপ্তাহে একজন যুবক এলো, যার ব্যবসায় সমস্যা হচ্ছিল। কালীচরণ তাকে পরামর্শ দিল, এবং সেই পরামর্শ অনুসরণ করে যুবকের ব্যবসা আবার ভালো চলতে শুরু করল। তৃতীয় সপ্তাহে একজন মহিলা এলো, যার স্বামী তাকে মারধর করত। কালীচরণ তাকে সাহস দিল পুলিশে যাওয়ার এবং নিজেকে রক্ষা করার। আমি দেখলাম কালীচরণ সত্যিই পরিবর্তিত হয়েছে। সে এখন মানুষের সাহায্য করছে, ক্ষতি নয়। এক সন্ধ্যায় যখন মন্দিরে কেউ ছিল না, আমি কালীচরণের সাথে কথা বললাম। কালীচরণ, আমি বললাম, তুমি কেমন অনুভব করছো? মুখোশ থেকে তার কণ্ঠ বেরিয়ে এলো, ভালো তারানাথ, আমি এখন শান্তিতে আছি। 200 বছর পর
আমি অবশেষে শান্তিতে আছি। তুমি কি অনুতপ্ত তোমার অতীতের কাজের জন্য? আমি জিজ্ঞেস করলাম। দীর্ঘ নীরবতা। তারপর কালীচরণ বলল, হ্যাঁ, আমি অনুতপ্ত। আমি যখন জীবিত ছিলাম, আমি শক্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম নরবলি দিয়ে আমি মহাশক্তি পাব, কিন্তু আমি যা পেয়েছিলাম তা ছিল শুধু ঘৃণা এবং ভয়। মানুষ আমাকে ভয় পেত, কিন্তু শ্রদ্ধা করত না। এবং এখন? আমি জিজ্ঞেস করলাম। এখন মানুষ আমার কাছে আসে সাহায্যের জন্য, কালীচরণ বলল। তারা আমার কাছে আসে আস্থা নিয়ে, এবং যখন আমি তাদের সাহায্য করি তখন আমি একটা শান্তি অনুভব করি, যা আমি কখনো অনুভব করিনি আমার জীবনে। আমি হাসলাম। তুমি শিখছ কালীচরণ, তুমি শিখছ যে সত্যিকারের শক্তি আসে হিংসা থেকে নয়, বরং সেবা থেকে। হ্যাঁ, কালীচরণ বলল, এবং এটা তুমি আমাকে শিখিয়েছ তারানাথ। তুমি আমাকে একটা সুযোগ দিয়েছ পরিবর্তিত হওয়ার। অনেকে আমাকে শুধু ধ্বংস করে দিত, কিন্তু তুমি আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছ। আমি মাথা নাড়লাম। প্রত্যেকে দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য, এমনকি যারা ভয়ঙ্কর পাপ করেছে তারাও, যদি তারা সত্যিকারের অনুতপ্ত হয়। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল। কালীচরণ, আমি বললাম, আমাকে একটা কথা বলো। সেই রাতে যখন তুমি প্রথম প্রকাশ পেয়েছিলে, তুমি ভান করেছিলে যে তুমি অনুতপ্ত। কেন? কালীচরণ দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি তখনও ক্রোধে পূর্ণ ছিলাম। 200 বছর ধরে আমি আটকে ছিলাম সেই মুখোশে, একাকী, অন্ধকারে। এবং সেই সময় আমার ক্রোধ বাড়তেই থাকল। আমি প্রতিশোধ চাইছিলাম সবার উপর, যারা আমাকে মেরেছিল, যারা আমাকে আবদ্ধ করেছিল, এমনকি যারা শুধু আমার মুখোশ খুঁজে পেয়েছিল। আমি চাইছিলাম তাদের সবাইকে কষ্ট দিতে। কিন্তু তুমি পরিবর্তিত হলে, আমি বললাম। কি তোমাকে পরিবর্তিত করল? তুমি, কালীচরণ সহজভাবে বলল। যখন তুমি আমাকে প্রস্তাব দিলে একটা নতুন সুযোগের, প্রথমে আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম এটা আরেকটা ফাঁদ। কিন্তু তুমি সত্যিই তোমার প্রতিশ্রুতি রেখেছিলে। তুমি এই মন্দির তৈরি করলে, নতুন মুখোশ তৈরি করলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি আমাকে জোর করোনি। তুমি আমাকে একটা পছন্দ দিয়েছিলে, এবং সেই পছন্দই তোমাকে পরিবর্তিত করল। আমি বললাম। হ্যাঁ, কালীচরণ বলল। জীবনে প্রথমবার কেউ আমাকে একটা পছন্দ দিয়েছিল। আমার জীবদ্দশায় আমি তান্ত্রিক হয়েছিলাম, কারণ আমার গুরু বলেছিল। আমি নরবলি দিয়েছিলাম, কারণ শাস্ত্রে লেখা ছিল। আমার কখনো নিজের পছন্দ ছিল না, এবং মৃত্যুর পরেও আমি আবদ্ধ ছিলাম, কোনো পছন্দ ছিল না। কিন্তু তুমি আমাকে একটা পছন্দ দিলে, এবং আমি পছন্দ করলাম পরিবর্তিত হতে। আমি গভীরভাবে প্রভাবিত হলাম। এটা একটা শক্তিশালী শিক্ষা, পছন্দদের শক্তি। যখন আমরা কাউকে পছন্দ করার স্বাধীনতা দিই, তখন তারা নিজেরাই পরিবর্তিত হওয়ার সিদ্ধান্ত নিতে পারে। পরবর্তী কয়েক মাস কালীচরণ মন্দির ক্রমশ জনপ্রিয় হয়ে উঠল। মানুষ দূর দূরান্ত থেকে আসত কালীচরণের কাছে সাহায্য চাইতে, এবং কালীচরণ সবাইকে সাহায্য করত, ধনী গরিব, হিন্দু মুসলিম, সবাইকে। একদিন
প্রদীপ আমার সাথে দেখা করতে এলো। তার মুখে একটা জটিল অভিব্যক্তি। তারানাথবাবু, সে বলল, আমি শুনেছি কালীচরণ এখন মানুষের সাহায্য করছে। সে সে কি সত্যিই পরিবর্তিত হয়েছে? হ্যাঁ, আমি বললাম, সে পরিবর্তিত হয়েছে। প্রদীপ চিন্তিত মুখে বলল, কিন্তু সে আমার পরিবারকে এত কষ্ট দিয়েছিল। আমার মেয়ে প্রায় মারা যেতে বসেছিল। আমি কিভাবে তাকে মাফ করব? আমি বুঝতে পারলাম প্রদীপের দ্বন্দ্ব। প্রদীপবাবু, আমি বললাম, মাফ করা সহজ নয়, বিশেষত যখন আমরা বা আমাদের প্রিয়জনরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মাফ করা আমাদের নিজেদের জন্য প্রয়োজন। যখন আমরা ক্ষমা করি, তখন আমরা নিজেদেরকে ক্রোধ এবং ঘৃণা থেকে মুক্ত করি। প্রদীপ মাথা নাড়ল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম সে এখনো সংশয়ী। আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমি বললাম, একবার মন্দিরে যাও এবং কালীচরণের সাথে কথা বলো। হয়তো তোমার মন পরিবর্তন হবে। প্রদীপ দ্বিধা করল, কিন্তু শেষে রাজি হল। আমরা একসাথে মন্দিরে গেলাম। প্রদীপ মুখোশের সামনে দাঁড়ালো, তার মুখে ভয় এবং ক্রোধের মিশ্র অভিব্যক্তি। কালীচরণ প্রদীপকে দেখল। দীর্ঘ নীরবতা। তারপর কালীচরণের কণ্ঠ নরম এবং দুঃখিত। প্রদীপ, আমি দুঃখিত। প্রদীপ চমকে উঠল। সে আশা করেনি এমন কিছু শুনতে। কালীচরণ চালিয়ে গেল, আমি তোমার এবং তোমার পরিবারের ওপর যা করেছি তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি শুধু প্রতিশোধ চাইছিলাম, কারণ মনে করছিলাম সবাই আমার শত্রু। কিন্তু তুমি আমার শত্রু ছিলে না। তুমি শুধু দুর্ভাগ্যবশত আমার মুখোশ খুঁজে পেয়েছিলে এবং তার জন্যে তোমার নিরপরাধ মেয়ে কষ্ট পেয়েছিল। আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই, কিন্তু তবুও আমি ক্ষমা চাইছি। প্রদীপের চোখে জল এলো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি আমি জানি না আমি তোমাকে মাফ করতে পারবো কিনা। এখনো না, কিন্তু কিন্তু আমি চেষ্টা করব। কালীচরণ বলল, এটাই যথেষ্ট। এর বেশি আমি আশা করতে পারি না। প্রদীপ ঘুরে চলে যেতে লাগল, কিন্তু দরজায় পৌঁছে সে থামল এবং পিছনে ফিরে তাকাল। কালীচরণ, সে বলল, আমি শুনেছি তুমি এখন মানুষের সাহায্য করছো। এটা এটা ভালো, চালিয়ে যাও। এবং তারপর সে চলে গেল। কিন্তু আমি জানতাম ক্ষমার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক বছর কেটে গেল। কালীচরণ মন্দির এখন একটি পরিচিত নাম। মানুষ সেখানে যায় সাহায্যের জন্য, আশীর্বাদের জন্য। এবং কালীচরণ, যে এক সময় ছিল একজন ভয়ঙ্কর কৃষ্ণতান্ত্রিক, সে এখন পরিচিত একজন সহায়ক আত্মা হিসেবে। আমি মাঝে মাঝে মন্দিরে যাই কালীচরণের সাথে কথা বলতে। আমাদের একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়েছে, একজন জীবিত তান্ত্রিক এবং একজন মৃত তান্ত্রিকের আত্মার মধ্যে। একদিন আমি মন্দিরে গেলাম এবং দেখলাম প্রদীপ সেখানে বসে আছে, মুখোশের সামনে। সে কালীচরণের সাথে কথা বলছে। আমি কাছে গেলাম এবং শুনলাম তারা কি বলছে। প্রদীপ বলছিল, এবং পিয়াল এখন 10 বছর বয়সী। সে স্কুলে খুব ভালো করছে। সে তোমার কথা জানে না, কিন্তু আমি মনে করি একদিন আমি তাকে বলবো। কালীচরণ বলল, আমি খুশি শুনে যে সে ভালো আছে। এবং প্রদীপ,
ধন্যবাদ। তুমি আমাকে মাফ করেছ, এটার জন্য ধন্যবাদ। প্রদীপ হাসল। এটা সহজ ছিল না, কিন্তু তারানাথবাবু ঠিক ছিল। ক্ষমা করা আমার নিজের জন্যও প্রয়োজন ছিল। এবং এখন যখন আমি দেখি তুমি কত মানুষকে সাহায্য করছো, আমি বুঝতে পারি যে তুমি সত্যি পরিবর্তিত হয়েছ। আমি হাসলাম এবং তাদের কাছে গেলাম। প্রদীপবাবু, আমি বললাম, আপনি এখানে? প্রদীপ উঠে দাঁড়ালো। তারানাথবাবু, হ্যাঁ, আমি মাঝে মাঝে এখানে আসি। কালীচরণ আমাকে জীবনের অনেক বিষয়ে পরামর্শ দেয়। আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ, কালীচরণ বলল। প্রদীপ এবং আমরা একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলেছি। আমি মনে মনে খুশি হলাম। এটাই ছিল আসল মুক্তি, শুধু কালীচরণের নয়, প্রদীপেরও। উভয়ই মুক্ত হয়েছে অতীতের বোঝা থেকে। আজ অনেক বছর পরে যখন আমি এই কাহিনী লিখছি, আমি ভাবছি নীলকণ্ঠপুর এবং কালীচরণ মন্দিরের কথা। দুটো খুব ভিন্ন ঘটনা, কিন্তু একই শিক্ষা। নীলকণ্ঠপুরে আমি শিখেছিলাম যে মুক্তি আসে ক্ষমা এবং সামাজিক পরিবর্তন থেকে। কালীচরণ মন্দিরে আমি শিখেছি যে এমনকি সবচেয়ে ভয়ঙ্কর আত্মাও পরিবর্তিত হতে পারে যদি তাকে সুযোগ দেওয়া হয়। তন্ত্র সাধনা শুধু মন্ত্র বা যন্ত্র নয়, এটা মানুষের এবং আত্মার সাথে সংযোগ স্থাপন করা। এটা বোঝা যে শুধু ভালো এবং মন্দ নয়, বরং জটিল মানুষ এবং পরিস্থিতি আছে। কালীচরণ একজন পাপী ছিল, নিঃসন্দেহে। সে নরবলি দিয়েছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, কিন্তু সে নিজেও কষ্ট পেয়েছিল তার গুরুর চাপে, সমাজের প্রত্যাশায়, এবং তারপর 200 বছর ধরে একটি মুখোশে আবদ্ধ থেকে। এবং যখন তাকে একটা পছন্দ দেওয়া হলো, প্রতিশোধ নেওয়া বা পরিবর্তিত হওয়া, সে পছন্দ করল পরিবর্তিত হতে। এটাই হলো তন্ত্র সাধনার আসল শক্তি, পরিবর্তনের শক্তি। আমরা মন্ত্র এবং যন্ত্র ব্যবহার করি, কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিস হল করুণা, বোঝাপড়া এবং পছন্দের স্বাধীনতা। প্রদীপের ক্ষেত্রেও একই। সে একটা অভিশপ্ত মুখোশের শিকার হয়েছিল, কিন্তু সে পছন্দ করল ক্ষমা করতে, এবং সেই পছন্দ তাকে মুক্ত করল। আমি, তারানাথ, এই পাঠ সবসময় মনে রাখি। যখন আমি অতি প্রাকৃত শক্তির সাথে লড়াই করি, আমি সব সময় মনে রাখি যে প্রতিটি আত্মার পিছনে একটা গল্প আছে, এবং কখনো কখনো ধ্বংস নয়, বরং করুণা এবং পরিবর্তনের সুযোগই হল সবচেয়ে শক্তিশালী সমাধান। আজ কালীচরণ মন্দির একটি জনপ্রিয় তীর্থস্থান। মানুষ সেখানে যায় শুধু সাহায্যের জন্য নয়, বরং একটি অনন্য গল্প শুনতে। কিভাবে একজন ভয়ঙ্কর তান্ত্রিক পরিবর্তিত হয়েছিল একজন সহায়ক আত্মায়। এবং প্রদীপ, সে এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু সে তার সাফল্যের একটা অংশ দান করে দাতব্য কাজে। সে বলে, কালীচরণ আমাকে শিখিয়েছে যে প্রকৃত শক্তি আসে সেবা থেকে, সংগ্রহ থেকে নয়। এবং পুরনো মুখোশ, যা এত ট্র্যাজেডির কারণ হয়েছিল, তার ছাই উড়িয়ে দেওয়া হয়েছিল পবিত্র গঙ্গায়, যাতে এটা আর কখনো কাউকে ক্ষতি করতে না পারে। কিন্তু তার গল্প থেকে যায় একটা সতর্কবাণী। লোভ এবং ক্ষমতার লালসা কিভাবে ধ্বংস আনতে পারে, এবং একটা আশার বার্তা, কিভাবে করুণা এবং পছন্দ পরিবর্তন আনতে পারে। এই হলো তন্ত্র সাধনার শিক্ষা।
এবং এই শিক্ষা আমি, তারানাথ, বহন করি আমার প্রতিটি যাত্রায়। এই কাহিনী শেখায় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পাঠ। 1. লোভের বিপদ। প্রদীপ একটি পুরনো মন্দির থেকে একটি বস্তু নিয়েছিল লোভবশত, এবং তার ফল হয়েছিল ভয়ানক। আমাদের সব সময় সম্মান করা উচিত প্রাচীন স্থান এবং পবিত্র বস্তু। 2. পরিবর্তনের সম্ভাবনা। এমনকি কালীচরণের মতো একজন পাপী আত্মাও পরিবর্তিত হতে পারে যদি তাকে সুযোগ দেওয়া হয়। আমাদের কখনো হাল ছেড়া উচিত নয়। 3. ক্ষমার শক্তি। প্রদীপ যখন কালীচরণকে ক্ষমা করল, তখন সে নিজেকেও মুক্ত করল। ক্ষমা শুধু অন্যের জন্য নয়, আমাদের নিজেদের জন্য। 4. পছন্দের গুরুত্ব। যখন কালীচরণকে একটা পছন্দ দেয়া হলো, সে সঠিক পছন্দ করল। আমাদের সব সময় মানুষকে এবং এমনকি আত্মাকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া উচিত। 5. সেবার মাধ্যমে মুক্তি। কালীচরণ মুক্তি পেয়েছিল যখন সে নরবলি নয়, বরং সেবা করতে শুরু করল। প্রকৃত শক্তি এবং শান্তি আসে অন্যদের সেবা থেকে। তন্ত্র সাধনা শুধু রহস্যময় শক্তি নয়, এটা জীবনের একটা দর্শন। কিভাবে আমরা অন্ধকারের সাথে লড়াই করি, কিভাবে আমরা নিজেদের এবং অন্যদের পরিবর্তিত করি, এবং কিভাবে আমরা সত্যিকারের শান্তি খুঁজে পাই। ওম শান্তি শান্তি শান্তি।